স্টাইল এখানে মাছা পুচা আর ধওলাগির এইদিকে এখানে পোখরা এয়ারপোর্ট দেখা যাচ্ছে ওইদিকে। তো এখন সানসেট হচ্ছে 5:20 বাজে। অসাধারণ চারিদিকে, মানে একটা এনভায়রনমেন্ট, ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং একদম পুরো লাল আকাশ। তো আমি এখন এসে গেছি ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে, যাকে বলে শান্তি স্তূপা। এটি নেপালের প্রথম ওয়ার্ল্ড পিস প্যাগোডা। তো এটি চড়তে হবে 500 থেকে 600 সিঁড়ি চড়ে আসতে হবে, যার জন্য আমি হাঁপিয়ে গেছি এখন। এটির হাইট হলো 115 ফিট এবং 330 মিটার এটির ডায়ামিটার। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, যখন হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমের জন্য 1.5 লাখের উপরে লোক মারা যায়, তারপরে 2000 সালে 80টা ওয়ার্ল্ড পিস প্যাগোডা বানানো হয়। তার মধ্যে এটি একটি, নেপালে এটি প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড পিস প্যাগোডা ইন নেপাল। এখান থেকে ভিউ অসাধারণ, পুরো নেপাল এয়ারপোর্ট দেখা যায়, ফেওয়া লেক মানে ফেওয়া তাল দেখা যায় এবং অন্নপূর্ণা পুরো পর্বতমালা সব দেখা যায় এবং খুব শান্তি এখানে। এখানেও আপনার নিঃশ্বাস নিলে যেন নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই শুনতে পাবেন এবং প্রচুর শান্তি এখানে, যাকে বলে ওয়ার্ল্ড পিস প্যাগোডা। তো আমার নেক্সট ডেস্টিনেশন ডেভিস ওয়াটারফল। এটি 500 ফিট টানেল লম্বা এবং 100 ফিট ডেপথ। এটির একটি হিস্ট্রি আছে। 1961-এ একটি কাপেল আসে এখানে এবং তার মধ্যে একজন মানে ডুবে যায়, ডুবে গিয়ে অনেক নিচে গিয়ে পড়ে এবং 3 দিন বাদে তার বডি খুঁজে পাওয়া যায়। তার নামকরণ হয় ডেভিডস ফল, কিন্তু তারপরও নাম হয় ডেভিস ফল। এটির আরেক নাম পাতালে চ্যাঙ্গো মানে আন্ডারওয়ার্ল্ড ওয়াটারফল। এটার কন্টিনিউয়েশন যেই জলটা পড়ছে সেটা হয়ে যাচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ, যেটা একদম ডাইরেক্ট অপোজিটে লোকেটেড। আগে ঢুকি এটা দেখি, তারপর ওটাই যাব। তো একদম ঢুকেই এখানে ওয়েলকাম টু ডেভিস ফল পাতালে চ্যাঙ্গো। টিকিট কাউন্টার 100 ফর অল। তো ডেভিস ফল সবচেয়ে বেশি টুরিস্ট আসে এখানে এবং বেশ ভিড় হয়, এবং যদি পোখরা আসেন অবশ্যই এখানে আসবেন, এই অসাধারণ ফলসটি দেখে যাবেন। এবং এটি এত ডেপথ, 100 ফিট ডেপথ, এবং এটা স্ট্রেট কন্টিনিউ হচ্ছে একদম মহাদেব গুপ্তেশ্বরের গুফা অবধি। তো এটি ওইখানে শুরু হচ্ছে টিকিট কাউন্টার ওখান থেকে, তারপর পুরোটা একদম জাল দেওয়া আছে, এখান থেকে আপনাকে দেখতে হবে এবং এইখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এবং এটার সোর্স কোথায় জানা নেই, এটা একদম চলছে এবং বেশ সুন্দর ব্যাপারটা, মানে দেখলেও গা ছমছম করে। একবার দেখুন ভেতরটা। তো চলো যাওয়া যাক নেক্সট। তো নেক্সট ডেস্টিনেশন, আমি এখন আছি গুপ্তেশ্বর মহাদেবের কেভের সামনে। গুপ্তেশ্বর মহাদেব কেভ মানে হলো কেভ বিনিথ দ্য ওয়ার্ল্ড। এটি 16th সেঞ্চুরিতে তৈরি হয় এবং 1991-এ এটা আবিষ্কার হয়। চলুন এটি ঢোকা যাক। এটি হলো ডেভিস ওয়াটারফলটা কন্টিনিউ হয় এখানে, এটা থ্রু দিয়ে যায়, জাস্ট তলা দিয়ে গিয়ে এটা থ্রু দিয়ে যায়। চলো ভেতরে ঢোকা যাক। গুপ্তেশ্বর মহাদেব কেভ এন্ট্রান্স। এটা হলো মানে পোখরায় আসার মোস্ট ভিজিটেড প্লেস মধ্যে একটা পড়ে এটা। তো এখানে ঢোকার পরে একটা স্পাইরাল সিঁড়ি নিচের দিকে যায় পুরো, এবং নিচে গিয়ে ভিডিওগ্রাফি অ্যালাউ না, এবং প্রচুর মূর্তি ভগবানের এখানে। এবং মানা যায় এখানে এক ব্যক্তি ঘাস কাটতে এসেছিলেন অনেক বছর আগে, সেখানে পাওয়া গেছিল মহাদেবের মূর্তি, তারপর সরস্বতীর মূর্তি, নাগেশ্বরের মূর্তি আর গুপ্তেশ্বরের মূর্তি। তো এখানে এই সিঁড়িটি এখন এখানে কাজ চলছে, স্পাইরাল সিঁড়ি এরকম, বেশ সুন্দর লাগবে আপনার দেখতে। অবশ্যই ভিজিট করবেন এখানে আসলে। পোখরা এলে তো এই কেভে অবশ্যই আসবেন। নিচে ঢোকার পর একটি শিবের মূর্তি পাবেন, খুব সুন্দর, এবং সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই করা হয়নি। আর এখানে খুব সুন্দর কেভ, চারিদিকে জল পড়ছে কেভের চুয়ে চুয়ে, অসাধারণ এবং খুব সুন্দর এক্সপিরিয়েন্স। অবশ্যই আসবেন। তো এখন সময় 4টে বাজে, আমি চলে এসেছি সারাংকোট ভিউ পয়েন্ট। এখানেও অনেক সিঁড়ি
চড়ে উপরে উঠতে হবে, প্রচুর সিঁড়ি, বেশ ঠান্ডা আছে এখানে। আমি হেলমেটটাই খুলছি না। উপরে আপনাদের উঠে দেখাবো ভিউ পয়েন্টটা। এখান থেকে দেখা যায় অন্নপূর্ণা পিক, ধওলাগিরি এবং মাউন্ট ফিস্টেল মানে মাছাপুচা। তো এখানে আছে হিল টপ রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। এখানে প্রচুর হোটেল আছে এখানে, এবং সারাংকোটে এসে অনেকে প্ল্যান করে থাকার, আমারও প্ল্যান ছিল, কিন্তু নেক্সট টাইম। সারাংকোটে প্রচুর হোটেল আছে, একের পর এক আপনাদের দেখাবো। এখানে এসে একদিন থাকতে পারেন, অসাধারণ সুন্দর, এবং এখানে সানরাইজ দেখতে পাবেন এখানে যদি থাকেন। প্রত্যেক কটা হোটেল থেকেই দেখা যায়। চলো আরও উপরে যেতে হবে। এখান থেকে পুরো ভ্যালি দেখা যাচ্ছে। ওদিকে ফেওয়া লেক মানে ফেওয়া তাল। শান্তি, এই ভিউ পয়েন্টের মতন এত সুন্দর আমি অনেকদিন বাদে এত সুন্দর একটা মানে এত সুন্দর পরিবেশে আমি পাহাড় দেখছি। এবং এখানে অন্নপূর্ণা পিক এবং মাউন্ট ফিস্টেল এখানে মানে মাছাপুচা আর ধওলাগিরি এইদিকে। এখানে পোখরা এয়ারপোর্ট দেখা যাচ্ছে, ওই দিকে পোখরা এয়ারপোর্ট। অসাধারণের দৃশ্য, কল্পনা করেও ভাবা যাবে না। এই ভিউ পয়েন্টের প্রাইস 60 নেপালি। আমি ভেবেছিলাম এখানে কোনো এন্ট্রি ফিস নেই, কিন্তু এন্ট্রি ফিস আছে 60 টাকা। আর 360 ভিউ পুরো মন করছে এখানে দাঁড়িয়ে দেখেই যাই। সানসেট হবে কিছুক্ষণ, অন্ধকার নেমে যাবে, তার আগে বেরিয়ে যাবো। বেশ ঠান্ডা এখানে, এবং এটার হাইট আছে না, এটা মোটামুটি 5100 ফিট নিয়ার অ্যাবাউট। তো এখন সানসেট হচ্ছে 5:20 বাজে। অসাধারণ চারিদিকে, মানে এটা এনভায়রনমেন্ট, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এবং একদম পুরো লাল আকাশ। আর এখানে একদম রিফ্লেকশনটা দেখুন একবার, পাহাড়ের উপরে সোনা লাগছে পুরো। क्या बोलते हैं, आखिरी किरण। অসাধারণ লাগছে এই দৃশ্য, টু গুড। পুরো আকাশ লাল, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে পুরো লাল ভাবটা। वो खत्म हो रहा है, देखो। हाँ खत्म हो ले लेते हैं फिर दिखाते हैं। हाँ आहिस्ता आहिस्ता खत्म हो रहा है पूरा, फटाफट हो जाता है यार। लाल हो गया था पूरा माउंटेन। हार्डली 5 मिनट का होता है। हाँ मैक्स टू मैक्स। তো এখন বাজে 8টা। আমি বাইক জমা দিয়ে দিলাম এখানে। স্কুটি, খুব সুন্দর স্কুটি, নিলে অবশ্যই পারলে এখান থেকে নেবেন। একদম হালান চকের পাশেই, মোড়ের মাথায়। ठीक है, ओके। ये नंबर है, और ये इंडिया कोलकाता इंडिया का नंबर है क्या? नहीं, नेपाल का नंबर है ना, वो इधर है। तो कांटेक्ट कैसे करेंगे इंडिया से? इंडिया से कोई कांटेक्ट करने की कोशिश करेगा तो आपका फाइबर में, हाँ फाइबर ऑन है ना, फाइबर में कॉल कर सकते हैं। व्हाट्सएप व्हाट्सएप मेरा नहीं है, फाइबर है। नहीं तो व्हाट्सएप, एक व्हाट्सएप नंबर हो जाता तो मतलब की হয় মানে একটা তো কন্ট্যাক্ট নাম্বার হয় না, मतलब अलग कंट्री से इंडिया से कैसे करें? पहलो बार मैंने ये दूसरा जो नंबर है आपको व्हाट्सएप नंबर है? 07 है ना, उसमें ঠিক WhatsApp चले। ঠিক আছে। তো কাউকে যদি বাইক রেন্ট করতে হয় এখানে কল করে রেন্ট করে নেবেন, বা এখানে এসে পোখরায়। তো এখন বাজে 10টা, হোটেলে চলে এসেছি। বেশ ঘুরলাম বাইরে, স্কুটি জমা দিলাম, বেশ ভালো লাগলো, এবং আমাদের সাথে দেখা হয় খুব ভালো লাগলো। এবং পোখরা খুব স্পেশাল, কারণ এখানকার লোকজন, এখানকার বিউটি সব কিছু খুব ভালো। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করবো। কেরম লাগলো আজকে পোখরা সিটি ট্যুর, মানে পুরো পোখরা ট্যুর করলাম, কেরম লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাকে শেয়ার করো, বন্ধুদের সাথে, রিলেটিভদের সাথে, সবার সাথে শেয়ার করো। আর যদি মনে হয় এরকম ব্লগ আরও তোমরা দেখতে চাও, এবং পরপর আরও অনেক সিরিজ আসতে চলেছে, নেপাল সিরিজ তো চলছে এবং পরে আরও পরপর চলতে থাকবে, সে যদি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল এডি ব্লগস। তো চলো দেখা হবে পরের ব্লগে। বাই বাই, টাটা, গুড নাইট ফ্রম পোখরা।